অঙ্গের নাম কি? এক্সেলেন্ট। মানব শরীরের সবথেকে বড় অঙ্গের নাম হলো ত্বক। নেক্সট বলো, মানুষের ত্বকের কতগুলি স্তর থাকে? তিনটি স্তর। কি কি? একটু ভুল হয়েছে, আর কেউ বলবে? একটু ভুল হয়েছে। এক্সেলেন্ট। এপিডার্মিস, ডার্মিস, আরেকটা হচ্ছে হাইপোডার্মিস। আরেকবার বলি, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। নেক্সট বলবো, কি বলবো? ত্বকের সবথেকে বাইরের স্তরের নাম কি? এক্সেলেন্ট, এপিডার্মিস। মাঝখানের স্তরের নাম কি? ডার্মিস। ভেতরের স্তরের নাম কি? হাইপোডার্মিস। নেক্সট কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট। এই এপিডার্মিস যেটা বাইরের স্তর, এই স্তরে কি ধরনের কোষ থাকে? সবাই জানি আমরা, এই বাইরের মানুষের ত্বকের বাইরের স্তর যাকে আমরা এপিডার্মিস বলি, এই এপিডার্মিস ত্বকের বাইরের অংশে কি ধরনের কোষ থাকে? এটা হচ্ছে কেরাটিনোসাইট কোষ থাকে। এখান থেকেই কেরাটিন এসছে, তাই তো? এই কেরাটিনোসাইট কোষ কেরাটিন তৈরিতে সাহায্য করে। আমার নেক্সট কোশ্চেন, কেরাটিন আসলে কি? প্রোটিন। এক্সেলেন্ট। এটা হচ্ছে তন্তুময় প্রোটিন। এটা বাইরের আবর্জনা থেকে আমাদেরকে রক্ষা করে, হ্যাঁ না? আচ্ছা, নেক্সট বলবো, এই যে ডার্মিস বললাম, কোশ্চেন এরকম আছে, আমাদের যে ঘাম গ্রন্থি বা ধর্ম গ্রন্থিগুলো আছে, এটা মানুষের ত্বকের কোন স্তরে অবস্থান করে? ডার্মিস স্তরে অবস্থান করে। নেক্সট কোশ্চেন, ডার্মিস স্তরে ধর্মগ্রন্থিগুলো বাদ দিয়েও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অবস্থান করে, অংশ অবস্থান করে, তার নাম কি? যেটা হচ্ছে ফলিকল। ফলিকলটা আসলে কি জানি? ফলিকলটা হচ্ছে যেখান থেকে মানুষের চুল বৃদ্ধি পায়, বড় হয়, সেই অংশ। ফলিকল হচ্ছে মানুষের লোম বৃদ্ধি পাওয়ার জন্য যে সাহায্য করে বা যেখান থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়